ফেডারেল সরকারের অর্থ অপচয় বন্ধে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিচ্ছে তার অনেকগুলোই নাগরিকদের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা প্রত্যাহার করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুটি মামলা করেছে অভিবাসী অধিকার বিষয়ক একটি সংগঠন। রিপাবলিকান আইন প্রণেতারা 2 সপ্তাহ আগে একটি বিল উত্থাপন করেছিলেন, যা পাশ হলে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার স্থানীয় সরকার, নির্বাচিত মেয়র এবং সিটি কাউন্সিল বাতিল হয়ে যাবে। ওয়াশিংটন ডিসির স্থানীয় প্রশাসনকে বিভিন্ন ধরনের অপরাধ, অভিবাসী সংকট সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় ব্যর্থ আখ্যা দিয়ে অনেক আগে থেকেই সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মনে করেন ওয়াশিংটন ডিসি ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতির উন্নতি হবে। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা সমর্থন করে ডিসি মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করতে চায় তার প্রশাসন। What the approach that we have taken with the White House is to identify those things that we share. What are our shared priorities? The president is very focused on making our nation's capital the most beautiful capital in the world. ওয়াশিংটন ডিসিকে বিশ্বের সবচেয়ে সুন্দর রাজধানী হিসেবে গড়ে তুলতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এই ডেমোক্রেটিক মেয়র। And it turns out that's our focus too. And in Washington, D.C., unlike some places, the federal government actually has a role in doing that, an oversized role in doing that. মেয়র বাউসার জানান, ওয়াশিংটন ডিসিকে দেশের 51তম স্টেট হিসেবে প্রতিষ্ঠা করায় মনোযোগী তারা, যার মাধ্যমে ফেডারেল সরকারের অধিগ্রহণ থেকে ওয়াশিংটন ডিসিকে রক্ষা করা সম্ভব হবে। যদিও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের এই প্রচেষ্টা কংগ্রেসে একাধিকবার ব্যর্থ হয়েছে। তবে আরেক প্রশ্নের জবাবে ফেডারেল অর্থ অপচয় বন্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া নানা পদক্ষেপ দেশের সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক বলে অভিযোগ করেন মেয়র বাউসার। এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। Calling on the government to not use a chainsaw, but figure out which jobs we need and which jobs we don't. And that can be done in a orderly way and in a humane way. এদিকে ভেনেজুয়েলান অভিবাসীদের সুরক্ষা প্রত্যাহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছে একটি অভিবাসী অধিকার সংগঠন। MSNBC-কে অভিবাসী অধিকার কর্মী জর্জ এসকোবার অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে অবদান রেখে চলা বৈধ ভেনেজুয়েলান অভিবাসীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে শঙ্কায় দিন যাপন করছেন। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।